আচ্ছা, এখন আসি আমরা কিছু ইম্পর্টেন্ট ফাংশন দেখব, সাম ইম্পর্টেন্ট ফাংশন। তো এখানে আমার একটা ডাটা দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, তো বেশ কিছু ডে দেওয়া আছে, ডে 1 থেকে ডে 10 পর্যন্ত, এবং আমার প্রোডাকশন দেওয়া আছে ইন টোন, অর্থাৎ টোনে প্রোডাকশন। ডে 1-এ 12 টন প্রোডাকশন হয়েছে, ডে 2-তে 68 টন প্রোডাকশন হয়েছে। তো ফর এক্সাম্পল আমি আপনাকে বললাম যে আপনি একটা কোম্পানিতে আছেন, তো সেই কোম্পানির যে আপনার যে রিপোর্টিং বস আছে সে আপনার কাছ থেকে জানতে চাচ্ছে যে লাস্ট 10 দিনে সর্বোচ্চ কত টন প্রোডাকশন হয়েছে। যদি সেটা জানতে চায় তাহলে আপনি এটা কীভাবে বের করতে পারবেন। তো নর্মালি আমরা কিন্তু ছোটোখাটো ডাটার ক্ষেত্রে চোখের দেখায় বলতে পারবো যে এটা হচ্ছে সবথেকে বেশি প্রোডাকশন হয়েছে 68। বাট যদি এরকম হয় যে আপনাকে 1 বছরের ডাটা থেকে বলতেছে যে সর্বোচ্চ কত টন সেল মানে প্রোডাকশন হয়েছে, তখন আপনাকে বের করতে হবে একটা ফর্মুলার মাধ্যমে। সেই ফর্মুলাটা হচ্ছে ম্যাক্স ফর্মুলা, অর্থাৎ সর্বোচ্চ বের করতে হলে আপনাকে ম্যাক্সিমাম বা যার শর্ট ফর্ম হচ্ছে ম্যাক্স, সো ম্যাক্স ফর্মুলা ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করা একদমই ইজি, জাস্ট ইকুয়াল টু সাইন দিব, দেন MAX ম্যাক্স দিয়ে ট্যাপ প্রেস করবো, দেন পুরোটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিলে হবে যে এখান থেকে সর্বোচ্চ যত টন প্রোডাকশন হয়েছে সেটা আমাকে এখানে দেখাবে। আমি এগুলোকে একটু মিডিল অ্যালাইন করে দেই। এখন আমি যদি কোনো একটা ভ্যালু চেঞ্জ করে যাই, যেমন 22, এটাকে যদি আমি 95 করে দেয়, তাহলে দেখতে পারবেন যে এখানে পরিবর্তন হয়ে 95 হয়ে গেছে, অর্থাৎ এখন সর্বোচ্চ ভ্যালু আমাকে 95 দেখাচ্ছে। এখন যদি আমি চাই যে মিনিমাম কত টন প্রোডাকশন হয়েছে, তখন সেটা বের করতে হলে মিন বা মিনিমামের মিন ফর্মুলা ইউজ করতে হবে। এখন মিন লিখে ট্যাপ প্রেস করে যদি পুরোটাকে সিলেক্ট করে দেই, দেন ইন্টার প্রেস করি, তাহলে আমাকে মিনিমাম 8 দেখাচ্ছে। এখন কোনো একটা সেল যদি আমি চেঞ্জ করে, যেমন 68কে আমি 2 করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন এখানে 2 টন হচ্ছে মিনিমাম প্রোডাকশন। এখন কথা হচ্ছে যদি আপনাকে এরকমটা বলা হয় যে সর্বোচ্চ 3 নাম্বার সর্বোচ্চ কত টন প্রোডাকশন হয়েছে, তো এটা বের করতে হলে আপনাকে লার্জ ফর্মুলা ব্যবহার করতে হবে। আমাদের অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আমরা ম্যাক্সের সাথে লার্জ এবং মিনের সাথে স্মলটাকে অনেক সময় কনফিউশনে পড়ে যাই। তো ম্যাক্স এবং লার্জের মধ্যে মূল পার্থক্য হচ্ছে ম্যাক্স হচ্ছে সর্বোচ্চটা আপনাকে দিবে, আর লার্জটা হচ্ছে যদি আপনাকে বলা হয় যে পজিশন, যে সর্বোচ্চ 3 নাম্বার পজিশনে কে আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা লার্জ ব্যবহার করি। ফর এক্সাম্পল আমি এখানে বললাম 10, এটা 8, এটা 3, এটা 1, তাহলে এখানে 1 নাম্বার পজিশনে 10, 2 নাম্বার পজিশনে 8, 3 নাম্বার 3 এবং 4 নাম্বার 1। সো এইভাবে পজিশন ওয়াইজ আমরা যখন বের করব তখন আমরা লার্জ ফর্মুলা অ্যাপ্লাই করব। সো এটার জন্য আমরা প্রথমে ইকুয়াল টু দিব, তারপর হচ্ছে লার্জ ফর্মুলা লিখব, ফাংশনটা লিখব, তারপরে প্রথমে আমাকে দিচ্ছে এখানে বলতেছে অ্যারে, অর্থাৎ পুরো রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে, দেন কমা, এখন আমরা পজিশন দিব। পজিশন আমি চাচ্ছি 3 নাম্বার বড়কে, তাহলে এটা হচ্ছে 3 নাম্বার বড়, অর্থাৎ 1 নাম্বার বড় হচ্ছে 95, এরপরে 59 হচ্ছে আমার 2 নাম্বার বড়, তারপরে 54 হচ্ছে আমার 3 নাম্বার পজিশন বড়। এরপরে আসে স্মল। স্মলটার জন্য আমরা স্মল ফর্মুলা ইউজ করব। স্মল হচ্ছে নিচের দিক থেকে, অর্থাৎ ছোট থেকে উপরে যাবে, অর্থাৎ স্মল, তারপরে হচ্ছে আমাকে পুরো রেঞ্জটা সিলেক্ট করতে হবে, কমা, যদি আপনি অন দেন তার মানে এটা হচ্ছে সব থেকে নিম্ন, অর্থাৎ আমরা যেটা মিন দিয়ে বের করি সেটা আপনি স্মলের অন দিয়ে বের করতে পারবেন। আর যদি 2 দেন তাহলে ছোটোর থেকে বড়কে, অর্থাৎ ছোট হচ্ছে 2, তার বড় হচ্ছে 8, অর্থাৎ স্মলের ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে যায় এবং লার্জের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে আসে এবং এটা পজিশন ওয়াইজ আসে। এখন যদি বলি যে এখানে কতগুলো ডেট আছে, এটা আমরা কিভাবে বের করব। সো এটা বের করতে হলে আমরা কাউন্ট ফর্মুলা ইউজ করি। কাউন্ট মানে হচ্ছে গণনা করা। তো আপনাকে যদি গণনা করতে বলা হয় তাহলে সেটার জন্য আমরা কাউন্ট ইউজ করতে পারি। তবে কাউন্টের ক্ষেত্রে 2টা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে কাউন্ট নর্মালি হচ্ছে নাম্বার গণনা করতে পারে, কিন্তু যখন কোনো টেক্সট কাউন্ট করা লাগবে তখন সেই ক্ষেত্রে আমরা কাউন্টটা ব্যবহার করি। যেমন আমি এখানে কাউন্ট করব এখানে কতগুলো প্রোডাকশন হয়েছে। সো এটা যদি আমি কাউন্ট করি তাহলে আমাকে এখানে দেখাচ্ছে 10, অর্থাৎ 10টা প্রোডাকশন এখানে দেখাচ্ছে, 10টা নাম্বার আমাকে কাউন্ট করে দেখাচ্ছে। বাট আমি যদি এখানে কোনো একটা ভ্যালুকে চেঞ্জ করে যদি আমি এখানে লিখে দেই যে, মনে করেন কোনো একটা টেক্সট লিখে দিলাম যে ঢাকা লিখে দিলাম, যদি আমি এরকম ঢাকা লিখে দিই তাহলে দেখবেন যে এখান থেকে একটা কমে গেছে। কেন কমছে? কারণ কাউন্ট টেক্সট গণনা করতে পারে না। সো এখানে 10টার মধ্যে সে ঢাকাকে বাদ দিয়ে 9টা আমাকে দেখাচ্ছে। আর এই জন্য আমরা মূলত যদি নাম্বার এবং টেক্সট দুইটাই গণনা করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে কাউন্টটা, COUNTA, তারপরে ট্যাপ প্রেস করে পুরোটাকে সিলেক্ট করে দেবো, তাহলে আমাকে এখানে দেখাবে 10। এখন যদি আমি আরেকটা টেক্সট করে দেই, ধরেন এটাকে আমি খুলনা করে দেই,
তাহলে আমাকে কাউন্ট দেখাচ্ছে 8টা, অর্থাৎ 10টা থেকে 2টা টেক্সট বাদ দিয়ে 8টা দেখাচ্ছে, এবং কাউন্টটা দেখাচ্ছে সবগুলোই, অর্থাৎ 10টাই আমাকে দেখাচ্ছে। তো এখানে আরেকটা ব্যাপার কনফিউশন অনেকেই পড়বেন, সেটা একটু ক্লিয়ার করে দেয়। সেটা হচ্ছে অনেক সময় আমাদের উপরে হেডিং লেখা থাকে কাউন্ট, এখন বের করতে বলা হচ্ছে কিন্তু নিচেই লেখা আছে টেক্সট। তো সেই ক্ষেত্রে আপনি কোনটা ব্যবহার করবেন, কাউন্ট নাকি কাউন্টটা? তো অনেকে মনে করে যেহেতু উপরে হেডিং লেখা আছে কাউন্ট, তো তার মানে কাউন্ট দিয়ে বের করতে হবে, কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে অবশ্যই নাম টেক্সটের ক্ষেত্রে আপনারা কাউন্টটাই ব্যবহার করবেন। উপরে হেডিংয়ের সাথে কোনো সম্পর্ক না, হেডিং তো গণনা করতে বলতেছে, গণনা করার ওয়েটাই হচ্ছে দুইটা, একটা কাউন্ট আর একটা হচ্ছে কাউন্টটা। তো এই ছিল মোটামুটি আমাদের কপি পেস্ট, মুভিং কলাম রো, রাউন্ডিং নাম্বার এবং সাম ইম্পর্টেন্ট ফাংশন। এখন আমরা সর্বশেষ 3টা প্র্যাকটিস আছে, এই 3টা প্র্যাকটিস আমরা একটু দেখব। তো প্রথম প্র্যাকটিসটা হচ্ছে যে আমার এখানে একটা ডাটা দেওয়া আছে, সেই ডাটা থেকে আমাদেরকে কি বের করতে হবে, টোটাল, এভারেজ, ম্যাক্স, মিন, এই 4টা আমাদেরকে বের করতে হবে। এখন কথা হচ্ছে এই বরাবর দেওয়ার কারণ হচ্ছে আমাকে এই ইউনিটের এই যতগুলো ইউনিট দেওয়া আছে এগুলোরই টোটাল, এভারেজ, ম্যাক্স এবং মিন বের করতে হবে। আবার এই সেলগুলোর সেলস কত টাকা হয়েছে সেটারই টোটাল, এভারেজ, ম্যাক্স, মিন বের করতে হবে। আবার সিওজিএস এর সিমিলারভাবে আমরা টোটাল, এভারেজ, ম্যাক্স, মিন বের করব। সো এটা বের করার জন্য প্রথমে আমরা টোটাল বের করব। টোটাল বের করার জন্য ইকুয়াল টু দিয়ে সাম দিয়ে ট্যাপ প্রেস করব, তারপর আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন আরও দিলে বাকি সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমি ইন্টার প্রেস করি তাহলে এটা বের হয়ে যাবে। এখন আমি কি করব, জাস্ট এখান থেকে যদি শর্টকাটে করতে চাই জাস্ট টেনে দিব, টেনে দিলে কি হবে, বাকি দুইটা এটা কিন্তু আমার বের হয়ে যাবে। এখন এগুলো আসলে সঠিক হয়েছে কিনা এটা বোঝার ওয়ে হচ্ছে আপনি এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে দেখবেন যে এগুলোকে সেলসের রেঞ্জগুলোকে নিচে কিনা, যদি নিয়ে থাকে তাহলে অবশ্যই এটা সঠিক। আবার এখানে ডাবল ক্লিক করে দেখেন এটা সিওজিএস অটোমেটিক নিয়ে নিছে। সিমিলারভাবে আমরা এভারেজটা বের করতে পারবো, এভারেজ, তারপরে আমি যদি পুরোটাকে সিলেক্ট করে দেই এবং বামে যদি এভাবে টেনে দেই তাহলে বাকিগুলোর আমার এভারেজ কিন্তু দেখেন বের হয়ে যাবে। সিমিলারভাবে আমরা ম্যাক্সটাও বের করতে পারবো, ম্যাক্স, দেন হচ্ছে পুরোটাকে সিলেক্ট করে দিলাম, ইন্টার দিলাম, দেন এখান থেকে টেনে দিলাম। এরপরে ফাইনালি হচ্ছে আমাদের মিন বের করব, মিন ট্যাপ প্রেস করলাম, তারপর পুরোটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে টেনে দিলাম, বাকি সবগুলো কিন্তু চলে আসলো। এখন কথা হচ্ছে এইটাই আমরা আর একটু শর্টকাটে বের করতে পারি, সেটা হচ্ছে যে এইগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। অর্থাৎ ফর এক্সাম্পল ধরে নেন যে আমি শুধুমাত্র ইউনিটেডটা বের করছি বাট সেলসের এবং সিওজিএসের বের করি নাই, তাহলে এখানে আমরা বাকিগুলো কিভাবে বের করতে পারি? সো এটা বের করার জন্য যেহেতু আমার এখানেও টোটাল, এটাও টোটাল, এটাও টোটাল, আবার এটাও এভারেজ, এই বরাবর এভারেজ, বরাবর ম্যাক্স এবং বরাবর মিন, সুতরাং আমি এই পুরো সবগুলোকে যদি একবারে সিলেক্ট করে এইখান থেকে যদি বাকিগুলোকে এইভাবে টেনে দেই তাহলে দেখবেন একবারে সবগুলো হবে। অর্থাৎ এটা মিন বলেই পাশেরটা আমাকে মিন বের করে দিচ্ছে, আবার এটা ম্যাক্স বলে আমাকে পাশেরগুলোকে ম্যাক্স বের করছে, এভারেজ বলে পাশেরগুলো এভারেজ বের করছে। সিমিলারভাবে আমার টোটালটাও বাকি এই দুইটাতে বের করে দিয়েছে। সো এইভাবে আমরা শর্টকাটে এটা বের করতে পারি। এরপরে আমরা আরেকটা ডাটা টেবিল দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে রিজিয়ন দেওয়া আছে, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, বেশ কয়েকটি রিজিয়নের নাম দেওয়া আছে এবং তাদের টোটাল কত পপুলেশন আছে সেটা আমার এখানে দেওয়া আছে, এবং 2009 সাল অনুযায়ী টোটাল পপুলেশন হচ্ছে এই 6টি রিজিয়নে দেওয়া আছে। এখন আমাকে এখানে প্রথম কোশ্চেন যেটা বলছে, আমি এটাকে একটু মিডিল অ্যালাইন করে দেই এবং এটাকেও একটু মিডিল অ্যালাইন করে দেই। তো প্রথম কোশ্চেনটা বলতেছে ফাইন্ড আউট দি হাইয়েস্ট পপুলেশন ফ্রম টেবিল অন, অর্থাৎ টেবিল অন থেকে আমাকে সর্বোচ্চ পপুলেশনটা বের করতে বলতেছে। তো যখন আপনাকে সর্বোচ্চ বের করতে বলবে তখন আপনারা ম্যাক্স ব্যবহার করবেন। আপনি চাইলে এটা লার্জের 1 দিয়ে বের করতে পারবেন, বাট লার্জে না গিয়ে আপনি সরাসরি ম্যাক্স ইউজ করে দিতে পারেন। যদি বলে সর্বোচ্চ তাহলে ম্যাক্স দিয়ে সবগুলোকে সিলেক্ট করে ইন্টার দেবেন, তাহলে আপনার সর্বোচ্চ পপুলেশন এশিয়া মহাদেশের যেটা এটা আমাকে দেখাচ্ছে। এরপরে বলতেছে ফাইন্ড আউট দি থার্ড হাইয়েস্ট পপুলেশন ফ্রম টেবিল অন। এখন দেখেন এখানে কিন্তু আপনি ম্যাক্স ইউজ করতে পারবেন না, কারণ ম্যাক্স ইউজ করলে আপনাকে কিন্তু সর্বোচ্চটাই দিবে, বাট 3 নাম্বার বড়কে। সো এটা বের করতে হলে অবশ্যই আপনাকে লার্জ ইউজ করতে হবে। লার্জ ইউজ করার পর প্রথমে আপনার পুরো ডাটার রেঞ্জটাকে সিলেক্ট করে দেন কমা, তারপরে হচ্ছে 3 দিব, তাহলে 3 নাম্বার বড় আমাকে দিচ্ছে। দেখেন এখানে 3 নাম্বার বড় চলে আসছে, আমি এটাকে একটু মিডিল অ্যালাইন করে দেই। দেখেন এই যে 3 নাম্বার বড় হচ্ছে ইউরোপ, সো এটা আমার এখানে বের করে দিচ্ছে। পরে 2 নাম্বার যে টেবিল, এখানেও কিছু সিটির নাম দেওয়া আছে এবং তাদের পপুলেশন 2011 সাল অনুযায়ী দেওয়া আছে। সো এখন আমরা এটা বের করব, এগুলোকে একটু মিডিল অ্যালাইন করে রাখি, এটাকেও মিডিল অ্যালাইন করে দেয়, এখান থেকে অ্যালাইন চেঞ্জ করে দেয়। তো প্রথমে বলতেছে ফাইন্ড আউট দি টোটাল পপুলেশন ফ্রম টেবিল 2। সো টেবিল 2র টোটাল পপুলেশনটাকে আমাকে বের করতে হবে কীভাবে, সামের মাধ্যমে।
ইকুয়াল টু সাম ট্যাব প্রেস করলাম, দেন পুরোটাকে সিলেক্ট করে দিলাম, ইন্টার দিলাম, তাহলে আমার টোটাল পপুলেশন চলে আসলো। এরপরে আমরা বের করব হচ্ছে ফাইন্ড আউট দ্য হাইয়েস্ট পপুলেশন ফ্রম টেবিল 2। এখন এইখানে হাইয়েস্ট বের করতে বলতেছে, এখানে 4th হাইয়েস্ট। তো হাইয়েস্ট বের করার জন্য আমরা কি ব্যবহার করব? সরাসরি ম্যাক্স। সো ম্যাক্স দিয়ে পুরোটাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে ইন্টার প্রেস করলে আমার টোটাল ম্যাক্সটা কিন্তু সর্বোচ্চটা কিন্তু আমার বের হয়ে গেল। সো দেখেন এখানে কিন্তু ম্যাক্সটা বের হয়ে গেছে। এখন যদি বলি 4th হাইয়েস্টটা কোনটা, সো এটার জন্য আমরা কি ব্যবহার করব? লার্জ। ট্যাব প্রেস করে প্রথমে পুরোটাকে সিলেক্ট করে দিলাম, পরে কমা, দেন 4th হাইয়েস্ট। এরপরে এখানে আছে হাউ মেনি সিটিস আর দেয়ার, এখানে কতগুলো সিটি আছে। যদি এটা বের করতে হয় তাহলে ইকুয়াল টু দিয়ে আমরা বের করব হচ্ছে কাউন্টটা। কেন কাউন্টটা ব্যবহার করব? কারণ আপনি যদি এখানে ফর এক্সাম্পল কাউন্ট ব্যবহার করেন তাহলে কি হবে, এই সিটিগুলোকে যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু এখানে 0 দেখাবে, কারণ আগেই বলেছি যে কাউন্ট কখনোই টেক্সট কাউন্ট করতে পারে না। সো এই জন্য আমরা কাউন্টটা এখানে এ দিয়ে অবশ্যই আপনাকে এখানে ট্যাব প্রেস করতে হবে, তাহলে এটা আপডেট হয়ে যাবে। এখন ইন্টার প্রেস করি, দেখেন এখন এখানে দেখাচ্ছে 11, অর্থাৎ 11টা সিটি এখানে আছে। এরপর আমরা 2 নম্বর প্র্যাকটিসটা দেখব। 2 নম্বর প্র্যাকটিসটা হচ্ছে বেশ কিছু স্টুডেন্টের নাম দেওয়া আছে এবং তারা বিভিন্ন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে সেই নাম্বারের ডাটাটা দেওয়া আছে। আমাকে যেটা বের করতে হবে টোটাল কত নাম্বার পেয়েছে, এভারেজ কত নাম্বার পেয়েছে, ম্যাক্স কত, ম্যাক্সিমাম কত পেয়েছে, মিনিমাম কত পেয়েছে। তো এটা বের করতে হলে আমরা সিমিলার ওই ফর্মুলার মাধ্যমে বের করব। তো প্রথমে টোটালের জন্য আমরা সাম ব্যবহার করব, ট্যাব প্রেস করব, দেন সবগুলোকে জাস্ট সিলেক্ট করে ইন্টার প্রেস করব। আচ্ছা, আমরা জাস্ট এই একটা বরাবর বের করব, অর্থাৎ যেহেতু দেখেন এখানে যদি আমি এইভাবে টান দিই তাহলে কিন্তু আমার টোটালটা আসবে, বাট আমার কিন্তু এখন এভারেজটা বের করতে হবে। সো আমি একবারে একটা বের করব, বাকি সবগুলো আমরা খুব শর্টকাটে বের করতে পারবো। তো এভারেজ আমি দিই। এখন এভারেজ দিতে গিয়ে অনেকে এভিই দিয়ে ট্যাব প্রেস করবেন, দেখবেন যে সিলেক্ট করলে এরকম কাজ করবে না, এরকম দেখাবে 6.32, যেটা কিন্তু হয় নাই। কেন? দেখেন এবি ডেভ হয়ে গেছে, এরকম অনেকে এটা ফেস করবেন। এই জন্য অবশ্যই খেয়াল করবেন যে এটা এভারেজ কিনা। এভারেজ কিন্তু এবি ডেভের নিচেরটা, অর্থাৎ 2 নাম্বারটা, এই যে এভারেজ। এখন যদি আমি পুরোটাকে সিলেক্ট করে ইন্টার প্রেস করি তাহলে আমার এভারেজ চলে আসবে। সো ম্যাক্সিমামের জন্য আমরা ম্যাক্স ব্যবহার করবো, আবার এখানে ম্যাক্সিমাম ব্যবহার করে দিয়েন না, কারণ ম্যাক্সিমাম কিন্তু কোনো ফর্মুলা নাই। ম্যাক্স ফর্মুলা, পুরোটাকে সিলেক্ট করে ইন্টার প্রেস করলাম এবং দেন মিনিমামের জন্য আমরা মিন দিয়ে ট্যাব প্রেস করলাম, দেন পুরোটাকে সিলেক্ট করে ইন্টার প্রেস করলাম। এখন আমি চাচ্ছি কি সবগুলোকে একসাথে বের করতে, তাহলে এটা কিভাবে বের করব? এটা বের করার জন্য আপনি চাইলে এখানে একটা একটা করে বের করতে পারেন, বাট আমি সবগুলো বের করব। সবগুলো বের করার জন্য সবগুলোকে সিলেক্ট করে যদি টান দেয় তাহলে একটা সমস্যা হবে। সমস্যাটা হচ্ছে কি, এই যে মাঝখানের এগুলোও কিন্তু আমাকে বের করে দিবে, যেটা কিন্তু আমি চাচ্ছি না। কন্ট্রোল জেড দিয়ে আবার একটু ব্যাকে আসলাম। সো এইখানে আমরা কি একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি, সেই ট্রিক্সটা হচ্ছে আমরা এটা যখন সিলেক্ট করব তখন একটা ফাঁকা সেলও সিলেক্ট করবো, অর্থাৎ নিচের ফাঁকাটাও সিলেক্ট করবো। তাহলে কি হবে, একটা পুরোটাই ফর্মুলা, অর্থাৎ এখানে পুরোটা ফর্মুলা আসবে, পরেরটা ফাঁকা, ফর্মুলা ফাঁকা, ফর্মুলা ফাঁকা। এইভাবে যখন আমি টান দিব এটা রিপিটেডলি আমাকে ফর্মুলা দিবে এবং ফাঁকা সেল দিবে। এখন যদি আমি টান দিই দেখেন আমাকে একটা ফর্মুলা ফাঁকা দিচ্ছে, পরেরটাই কিন্তু আমার ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে। এবার আপনি খেয়াল করে দেখেন এগুলো কিন্তু সবই সাম, আবার এটা কিন্তু সবই ম্যাক্সিমাম, অর্থাৎ সবগুলোই কিন্তু 100% সঠিক। সো এখন আমরা দেখব সর্বশেষ আমাদের প্র্যাকটিস নাম্বার 3, যেই 3তে আমাদের এখানে হিউজ একটা ডাটা দেওয়া আছে, যেখানে খুব সম্ভবত 8000 প্লাস ডাটা দেওয়া আছে, বা 7239 ডাটা এখানে দেওয়া আছে। এখানে বের করতে বলতেছে আমার সিমিলারভাবে টোটাল, এভারেজ, ম্যাক্স, মিন এবং কাউন্ট। সো এটা বের করতে হবে কিন্তু এই বরাবর, আর বাকি এগুলোর জন্য এই সেলসের সব বরাবর বের করতে হবে। সো এটাও আমরা শর্টকাটে বের করে ফেলি, ইকুয়াল টু সাম দিব, ট্যাব প্রেস করব। এখন এখান থেকে যদি আপনি সিলেক্ট করতে যান আপনাকে অনেক সময় লাগবে, কারণ নিচের দিকে যাইতে অনেক সময় লাগবে। সো আপনারা কী করবেন, জাস্ট প্রথমে একটা সেল সিলেক্ট করবেন, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে সবগুলো একবার সিলেক্ট করলাম, দেন ইন্টার প্রেস করলাম, হয়ে গেল। এরপরে আমি এটার জন্য কি করব, এভারেজ, এভিই এভারেজ লিখে ট্যাব প্রেস করলাম, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে সবগুলো সিলেক্ট করে ইন্টার দিলাম। ম্যাক্সের জন্য ম্যাক্স, ট্যাব প্রেস করলাম, সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো ইন্টার দিলাম। তারপর হচ্ছে মিনের জন্য ইকুয়াল টু মিন, ট্যাব প্রেস করলাম, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো ইন্টার। দেন হচ্ছে কাউন্টের জন্য ইকুয়াল টু COUNT, ট্যাব প্রেস করলাম, সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো ইন্টার, সবগুলো বের হয়ে গেল। এখন আমি কি করব, ওই সিমিলারভাবে পুরোটাকে সিলেক্ট করে জাস্ট বামে একটা টান দিব, তাহলে বাকি সবগুলোর হয়ে যাবে। দেখেন সবগুলো কিন্তু অটোমেটিক হয়ে গেছে। বাট আমি সাজেস্ট করব যারা একেবারেই নতুন তারা কি করবেন, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে করবেন, এরপরে আপনারা শর্টকাটে বের করবেন।
আগে ম্যানুয়ালটা শিখবেন, এরপরে শর্টকাটে বের করবেন। এখন এইখানে হচ্ছে কনফিউশনের জায়গা, যেখানে কাউন্ট লেখা আছে বলে অনেকে কাউন্ট করেন, কিন্তু এটা করলে কিন্তু কাজ করবে না, কারণ অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে টেক্সটের ক্ষেত্রে আমরা কাউন্টটা ব্যবহার করব। সো এই জন্য আমরা এখানে দিব হচ্ছে COUNTA, দেন ট্যাপ প্রেস করব, দেন এটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন আরো ইন্টার। এখন আমি যেহেতু পাশেও কাউন্টটা বের করতে বলতেছে, কাউন্ট করতে বলতেছে, পাশে আমরা জাস্ট টেনে দিলে বাকি এগুলো আমার চলে আসবে। সো মোটামুটি ওভারঅল আমার 3টা প্র্যাকটিস দেখানো হয়ে গেছে। তো মোটামুটি আমরা এখানে 4টা বিষয় মূলত শিখলাম। বেশ কয়েকভাবে আমরা কপি পেস্ট করতে পারবো, আমরা মুভ করতে পারবো, কলাম, সেল বা রো আমরা মুভ করতে পারবো, কাট করতে পারবো, রাউন্ডিং নাম্বার, রাউন্ডিং ফিগার করতে পারবো, রাউন্ড ফিগার করতে পারবো। সাম ইম্পর্ট্যান্ট ফাংশন, বেশ কিছু ইম্পর্ট্যান্ট ফাংশন দেখলাম যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করতে পারবো, এবং এটার উপর বেস করে আমরা প্র্যাকটিস 1, 2, 3 বের করতে পারবো। তো আপনাদের পরবর্তী টাস্ক থাকবে যে এই 3টা প্র্যাকটিস নিজেরা প্রথমে ম্যানুয়ালি করবেন, এরপরে শর্টকাটের মাধ্যমে করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।